এর মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমার আল্লাহ এখানে বলছেন আমি জিন এবং ইনসানের মধ্য থেকে, মানব এবং দানবের মধ্য থেকে বেশি সংখ্যককে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দেব। মানব আর দানবের মধ্য থেকে বেশি সংখ্যককে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দেব। কেন দেব? কারণটা কি? আমার আল্লাহ বলছেন এই কারণে তাদের বেশি অংশ আমি জাহান্নামের মধ্যে নেব। কারণটা হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। কারণ হলো এইখানে আমার আল্লাহ তিনটে কারণের কথা বলেছেন। এক নম্বরের কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদের অন্তরকরণ দিয়েছি, আমি আল্লাহ তাদের কলব দিয়েছি, মন দিয়েছি, তারপরে তারা সেই কলবে চিন্তা ভাবনা করে না। এরকম ওয়াজ করলে হবে তো? কোরআন বললে হবে তো, না কিসসা কাহিনী বলতে হবে? আপনারা যদি সঙ্গে থাকেন বাস, বেশি লোকের দরকার নেই। ভালো কাজ করতে গেলে দুজনে হলেও হয়। তো আমার আল্লাহ বলছেন আমি তাদেরকে কলব দিয়েছি, অন্তরকরণ দিয়েছি, অন্তর দিয়েছি, মন দিয়েছি, ব্রেন দিয়েছি, বিবেক দিয়েছি, তারপরে তারা চিন্তা ভাবনা করে না। আমার আব্বা জান, চিন্তা ভাবনা করার অর্থ হলো তারা চিন্তা করে না, আমার আল্লাহকে খোঁজে না, আমার আল্লাহকে চেনে না। এই কারণে আমার আল্লাহ বেশিরভাগ ইনসান জাতিকে, জিন জাতিকে জাহান্নামের মধ্যে দেবে। এই চিন্তা করার মানে হলো আমার আল্লাহকে তারা চিন্তা ভাবনা করে না। বিশাল আসমান, বিশাল জমিন দেখার পরেও আমার আল্লাহকে চিনতে পারে না। বিরাট দুনিয়া দেখে, আশ্চর্য আশ্চর্য জিনিস দেখে আমার আল্লাহকে যারা চিনতে পারে না, তাদেরকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে নেবে। আমার আল্লাহ বলছে বান্দারে, তোমার অন্তরে তো একটু চিন্তা ভাবনা করার দরকার ছিল। সকাল বেলায় পূর্ব দিক থেকে সূর্য উদয় হয়, সারাদিন মাথার উপর দিয়ে ভেঙে একই টাইমে পশ্চিম দিকে অস্ত যায়। ওরে আমার বান্দারে, আজকে যে টাইমে উদিত হয়, কালকে তো সেই টাইমে উদিত হয়। আজকে যে টাইমে অস্ত যায়, কালকে তো সেই টাইমে অস্ত যায়। এই জিনিসটা দেখে কি তুমি একবার তোমার প্রভুকে খুঁজে পেলে না? এই জিনিসটাকে যদি তুমি একবার চিন্তা ভাবনা করতে, তোমার প্রভুকে পেয়ে যেতে। আমার আল্লাহ আরো বলছেন তোমাদের কত নিদর্শন আমি দেখাবো। মিশরের হাসান আইয়ুব, আমার বন্ধুগণ গভীর মনোযোগ, মিশরের একজন বিখ্যাত কবি, নাম হলো হাসান আইয়ুব। সে তার কবিতার ভিতরে, সে তার পুস্তকের ভিতরে লিখেছেন একজন বেদুইকে যদি, একজন বেদুই গ্রাম্য মানুষ, একদম মানে আনপড় মানুষ, তাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি, তুমি বলো। ওই বেদুই বলেছিল, বলছে যদি গাধার পায়খানার স্তূপ দেখলে বোঝা যায় এইখানে গাধারা থাকে, আর বাঘের হাতের ছাপ দেখলে যদি বোঝা যায় এইখানে বাঘ আসা যাওয়া করে। ছাগলের পায়খানার বড়িগুলো, ছাগলের পায়খানার লেদিগুলো দেখে যদি বোঝা যায় এইখানে ছাগলেরা থাকে, তাহলে এই বিশাল আসমান আর বিশাল জমিন দেখে কেন বোঝা যাবে না এর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন বলে একজন রয়েছে? জোরে হবে না? নারে তাকবীর। মিশরের কবি হাসান আইয়ুব তার পুস্তকের মধ্যে লিখছে যে একজন গ্রাম্য বেদুই মানুষ
তাকে প্রশ্ন করলে সে এই জবাব দিয়েছে। আর বর্তমান জামানায় একজন বিজ্ঞানীর ছেলে লেখাপড়া করে বিজ্ঞান সেজেছে, বিজ্ঞান হয়েছে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি, সে বলে দেয়ার ইজ নো গড। কি বলে? দেয়ার ইজ নো গড। আল্লাহ ফাল্লাহ বলতে কিছু নেই, আল্লাহ ফাল্লাহ বলতে কিছু নেই। মানুষ এমনি এমনি দুনিয়ায় হয়েছে, এমনি এমনি হয়ে চলে যাবে, মাটি হয়ে যাবে, বাস। আসমান বলতে কিছু নেই, দূর বলে দেখা যায়, এরকম দূর বলে এরকম দেখা যায়। বিজ্ঞান, হাই রে হাই, মানুষ লেখাপড়া করে মূর্খমির পরিচয় দেয়। বড় আফসোসের বিষয়, বড় আফসোস, বড় পরিতাপের বিষয় যে লেখাপড়া করে পড়নেওয়ালা ছেলে আনপড়ের মতো জবাব দেয়। আচ্ছা বলুন তো, এই জায়গায় এতটুকু একটা মানে ত্রিফল টানাতে যেয়ে কত টান মারতে হয়েছে, খুঁটি ব্যবহার করতে হয়েছে, হয়েছে না হয়নি? আর এই বিশাল আসমান দাঁড়িয়ে রয়েছে বিনা খুঁটিতে, এটা দেখেও কি মাথায় ঢোকে না? এটা দেখেও মাথায় ঢোকে না? এটা দেখেও ঢোকার দরকার ছিল। এই জন্য তো আমার আল্লাহ বলছে তোমাদের কলব দিয়েছি, এই কলব দিয়ে চিন্তা ভাবনা করে না, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। আমার আল্লাহ বলছে, এ দুনিয়ার মানব সম্প্রদায়, এ দুনিয়ার মানব জাতি, এই বিশাল জমিন আমি বানিয়েছি, বিশাল আসমান দেখে তুমি কি তোমার প্রভু রয়েছে বলে কোনো ভাবান্তর তোমার মনে হয় না? ওরে আমার বান্দারে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত আর দিনের পরিবর্তন, এই যে পরিবর্তনশীল রাত, রাতের পরে দিন আর দিনের পরে রাত, রাত এসে দিনকে সরিয়ে দেয়, দিন এসে রাতকে সরিয়ে দেয়, একই টাইমে, এর কোনো পরিবর্তন ঘটে না। ওরে আমার বান্দারে, তুই এই রাত দিনের পরিবর্তন দেখেও কি তোর ভাবান্তর হয় না যে প্রভু বলে একজন রয়েছে? এই জন্য তোমার আল্লাহ বলছে বেশি সংখ্যক মানুষকে জাহান্নামে দেবে। ভাবতে হবে কি করে, সেইটা শেখানোর জন্য বলছি। এরপরে আমার আল্লাহ বলছেন, অফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস। নদীর উপরে, দরিয়ার উপরে, সমুদ্রের উপরে কাঠের তৈরি, লোহার তৈরি জাহাজগুলো মানুষের অসংখ্য প্রয়োজনীয় দ্রব্য নিজের বুকের মধ্যে নিয়ে আর দরিয়ার বুক চিরে দরিয়ার উপরে ভেসে ভাসমান অবস্থায় যার যার নিশানায় যার যার মাল পৌঁছে দেয়। ওরে আমার বান্দারে, ও তো লোহার তৈরি একটা জাহাজ ছিল, ও তো কাঠের তৈরি একটা জাহাজ ছিল। এই লোহার তৈরি, কাঠের তৈরি জাহাজ সমুদ্রের উপরে ভাসমান, এটা দেখে কি তোমার একবার ভাবন্তর হয় না? তুমি কি একবার চিন্তা ভাবনা করো না যে তোমার প্রভু বলে একজন রয়েছে? এটা দেখেও তোমার চিন্তা হয় না? আব্বা জান, আমি যদি শুধু লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা এইটা নিয়ে তাফসীর করতে যাই, এইটা নিয়ে ব্যাখ্যা করতে যাই, রাত শেষ হয়ে যাবে, এ ব্যাখ্যা শেষ করা সম্ভব না। আমি আগের দিকে যেতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলছেন লাহুম, আমার আল্লাহ বলছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারপর বলছে ওয়ালাহুম আ'য়ুনুল লা ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ সুন্দরভাবে বলে দিচ্ছেন, আমি এই জন্য বেশি সংখ্যক জিন এবং ইনসানকে জাহান্নামের মধ্যে ঢুকাবো। তার কারণ হলো তাদের চোখ দিয়েছি আমি আল্লাহ, কিন্তু সেই চোখ দিয়ে তারা দেখে না।
আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, কিন্তু সেই চোখ দিয়ে তারা দেখে না। তার কারণে ওদের বেশি সংখ্যককে আমি কি করব? জাহান্নামের মধ্যে পৌঁছে দেব। দেখার অর্থ কি? এই মানা চুপ করো। দেখার অর্থ হলো আজকে আল্লাহ সুন্দর দুটো চোখ দিয়েছে, এই চোখ দিয়ে বিশাল দুনিয়া দেখছে, দুনিয়ার নিজামকে দেখছে, তারপরেও আমার আল্লাহকে চিনতে পারছে না। আর এই চোখ দিয়ে দেখার অনেক রকম অর্থ নেওয়া যেতে পারে। আজকে আমি ধনী ধনী ব্যক্তি, আমার পাশে গরিব মানুষ যাদের খাওয়া হয় না, গরিব মানুষরা খেতে পায় না, আমি চোখে দেখেও আমার মধ্যে ভাবান্তর হয় না যে গরিব মানুষরা এরা খেতে পায় না, অথচ আমি মাছ মাংস খাচ্ছি, তাদেরকে এক টুকরো দিচ্ছি না। এর জন্য আমার আল্লাহ তাআলা এই বেশি সংখ্যক মানুষকে জাহান্নামের মধ্যে দিয়ে দেবে। এরপরে আমার আল্লাহ বলছে, وَلَهُمْ أَعْذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا। আমি তাদেরকে কর্ণদ্বয় দান করেছি, তাদেরকে কান দুটো দান করেছি, এই কান দিয়ে তারা শোনে না। এই কান দিয়ে না শোনার কারণে তাদেরকে আমি আল্লাহ বেশি সংখ্যককে জাহান্নামের পতিত করব। কান দিয়ে তারা শোনে না। কান দিয়ে শোনার অর্থ হলো এলাকায় এখন বিরাট ওয়াজ মাহফিল হচ্ছে, গ্রামে গ্রামে 2, 4, 5টা করে ওয়াজ মাহফিল হচ্ছে। আলেমেরা আসছে, মুফতি সাহেব, বক্তা সাহেব, পীর সাহেব, বিভিন্ন সাহেবরা আসছে, ইমাম সাহেবেরা, আর গলা ফাটিয়ে ফাটিয়ে, গলা চিনে চিনে বলছে, হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মানো, আর আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করো না। বিভিন্ন দোষ ত্রুটিগুলো ধরে দিচ্ছে। কেউ বলছে সুদ খেও না, ঘুষ খেও না, গীবত গিল্লা করো না। মানুষের কানে ঢুকছে না, শুধু মাহফিলের পরে মাহফিল চলছে, মানুষের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না। এর কারণেই তো আমার আল্লাহ বলছে, লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। বেশি সংখ্যক মানুষকে জাহান্নামে দেওয়া হবে, তার কারণ হলো তাদেরকে আমি আল্লাহ কর্ণদ্বয় দিয়েছি। এই কান দিয়ে তারা শ্রবণ করে কিন্তু মানে না। মানে ওয়াজ বুঝবেন, বুঝতে পারছেন তো? পরে গিয়ে গীবত মানে আলোচনা করলে হবে না, সমালোচনা। এইখানে যা বলার বলবেন ইনশাআল্লাহ, যতক্ষণ আসি বলবেন, উত্তর দেবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তো মানুষ এখন দুনিয়ার জমিনে মুসলমানরা খুব নিম্নমুখী, মুসলমান খুব নিম্নমুখী। তার কারণ কি বলেন তো? এই একটা কারণ, গ্রামে এত সুন্দর জলসার মাহফিল, জলসায় লোক নেই, মেলাঘাটে বেশ ঘুরছে, অসুবিধা নেই। আবার বললে কেউ কেউ বলে আমাদের এখন সময় না, যাদের সময় তারা বসবে, যাদের সময় তারা বসবে। ওরে ভাই, সময় সবারই, কে কখন মরবে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। দেখা যাচ্ছে ঘরে পড়ে ভুকে ভুকে মরছে, মানে ভুকে ভুকে দিন কাটছে, মরছে না। ভালো মানুষ, টাটকা মানুষ হঠাৎ করে স্ট্রোক করছে, মরে যাচ্ছে, যাচ্ছে না, যাচ্ছে না, কিচ্ছু বলার নেই। আখিরাতকে তৈরি করতে হবে, দুনিয়া কিচ্ছু না। এ দুনিয়া ছেড়ে দিতে হবে, এ দুনিয়া কিচ্ছু না। আজকাল এক শ্রেণীর মানুষ মানুষের বদনাম দুর্নামে পতিত হয়ে গেছে, গীবত গিল্লাই পতিত হয়ে গেছে। শুধু এইটা নিয়ে ওয়াজ করবো আজকে, ঠিক আছে তো? শুধু এইটা নিয়ে ওয়াজ করবো। গীবত গিল্লাই পতিত হয়ে গেছে মানুষ। গীবত গিল্লা করাটা কি আমাদের জানা দরকার রয়েছে, আর গীবত কাকে বলে আমাদের জানা দরকার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য পাপী, বিরাট পাপীকে ক্ষমা করতে পারেন। একটা হিন্দু যদি ইসলাম গ্রহণ করে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন। একজন ইহুদি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যায়, আমার আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। একজন খ্রিস্টান যদি কলমা পড়ে নেয়, আমার আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। বন্ধুগণ, একটা হাদিস শুনুন। নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করছেন, ওয়াজ নসিহত করছেন। ওয়াজ নসিহত করতে করতে এমন সময় একটা বিশাল আওয়াজ, বিকট আওয়াজ হলো আসমানের দিক থেকে, বিশাল আওয়াজ হলো। এই আওয়াজ শুনে আল্লাহর রাসূল ওয়াজ বন্ধ করে দিলেন। এমন আওয়াজ হলো যে এক্ষুনি কিয়ামত হয়ে যাবে কিনা, ভূমিকম্প হয়ে যাবে কিনা, এই চিন্তায় রাসূল আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নসিহত বন্ধ করে দিলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওয়াজ কেন থামিয়ে দিলেন? নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আমার সাহাবারা, এখান থেকে ৭০,০০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মুখ থেকে একটা পাথর ছেড়েছিলেন। সেই পাথরটা এই হাজার হাজার বছর পরে জাহান্নামের নিম্ন দেশে, জাহান্নামের তলদেশে গিয়ে পড়েছে। আর সেই পাথর পড়ার এই বিশাল একটা আওয়াজ, বিকট আওয়াজ হয়েছে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জাহান্নাম কিরকম জাহান্নাম? গভীর জাহান্নাম, যেখানে একটা পাথর যেতে ৭০,০০০ বছর লেগে যায়। এই জাহান্নামটা কেমন জাহান্নাম? নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বলে দিলেন, এ আমার সাহাবারা, এই জাহান্নামটা বড় কঠিন, নিকৃষ্ট জাহান্নাম, যে জাহান্নামে শুধুমাত্র একমাত্র মুনাফিকদের স্থান হবে। কাদের স্থান হবে? মুনাফিকদের স্থান হবে। নিফাক যাদের মধ্যে ঢুকে রয়েছে তাদের স্থানটা ওই জাহান্নাম হবে। আর মুনাফিক কাকে বলে? আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই জাহান্নাম হলো ওয়াইল দোজখ। এই ওয়াইল নামক দোজখে তাদেরকে পাঠানো হবে যারা নাকি সামনে এবং পশ্চাতে, পিছনে, সামনে এবং পিছনে সমালোচনা করে। এই সামনে আর পিছনে সমালোচনাকারীদেরকে ওই জাহান্নামে দেওয়া হবে। সেই জাহান্নামের নাম হলো ওয়াইল দোজখ। এমন সময় আল্লাহর রাসূল কোন একটা মজলিসে বসে রয়েছেন। এই মজলিসে একজন যুবক আমার নবীকে সে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই যুবকটা হাওমাও করে কেঁদে পড়লেন। নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার? যুবকটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জান এক্ষুনি ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বলছেন, তারপরে বলো কি করতে হবে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা তো ইন্তেকাল করেছে, কিন্তু আমার আব্বা জান কিছু ওসিয়াত করে গিয়েছেন। সে ওসিয়াতটা হলো, আপনি যেন আমার আব্বা জানের মরণের পরে গোসলটা আপনি নিজে হাতে করে দেন। নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, কবুল হয়ে গেল। এরপরে বলো তোমার কি? বলি, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় ওসিয়াত হলো, আমার আব্বা বলেছেন আপনার কাপড়ের দ্বারা, আপনার পরনের কাপড়, পরনের জুব্বা দ্বারা যেন আমার আব্বার কাফনটা করিয়ে দেওয়া হয়। তখন রাসূল বললেন, যুবক, আমার জুব্বা সম্পর্কে তুমি কি জানো? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার এইটা বিশ্বাস রয়েছে যে আপনার গায়ের জুব্বা দ্বারা যদি আমার আব্বার কাফন মোবারকটা করে দেওয়া হয়, আপনার গায়ের ঘাম আপনার জুব্বা মোবারকে লেগে রয়েছে, এই
কাপড়ের দ্বারা যদি আমার আব্বার কাফনটা করে দেওয়া হয়, আল্লাহর ফেরেশতারা আমার আব্বার শরীরে আযাব দিতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, যুবক কবুল। এরপরে বলো আর কি ওসিয়াত রয়েছে? ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আরো একটা ওসিয়াত রয়েছে। সে ওসিয়াতটা হলো, আপনি যেন আমার আব্বা জানকে নিজে মানে জানাজার ইমামতি করেন, আপনি নিজে যেন আমার আব্বার জানাজাটা পড়ান। আল্লাহ রাসূল বললেন, কবুল। এরপরে বলো কি রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার চতুর্থ ওসিয়াত হলো, 4 নম্বরের ওসিয়াত হলো, আমার আব্বার লাশটাকে নিজে হাতে করে যেন কবরে শুইয়ে দেন। আমার রাসূল বললেন, ও যুবক, সব ওসিয়াত কবুল হয়ে গেল, কিন্তু তুমি বলো তোমার আব্বার নামটা কি, একবার বলো। তখন ওই যুবক বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কি নাম? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো করেই জানবেন, আমার আব্বা জানেন মুনাফিকদের সরদার বলে ডাকা হয়। মক্কা মদিনার মানুষেরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে মুনাফিকদের সরদার বলে আখ্যায়িত দিয়েছে, মুনাফিকদের সরদার বলে ডাকা হয়। নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে লক্ষ্য করে বললেন, যুবক, তুমি যাও, তোমার আব্বার সমস্ত ওসিয়াত কবুল হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একজন আল্লাহর পয়গম্বর, আর আপনি একটা মুনাফিকের জানাজা পড়াবেন? আল্লাহ রাসূল বলছে, ওমর, আমরা তো জানি মুনাফিক, কিন্তু আল্লাহ তো বলে নাই, আল্লাহ তো আমাকে বলে দেন নাই উনি মুনাফিক, এই জন্য আমি ওনার জানাজা পড়াবো। নবী আমার যথারীতি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার জন্য চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গোসলটা নিজে হাতে দিলেন। নিজে হাতে গোসল দেওয়ার পরে নিজের জুব্বা মোবারকটা কেটে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কাফনটা বানিয়ে দিলেন। এরপরে আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের 2 ঠোঁটের মাঝখানে নিজের থুতু মোবারক বার করে 2 ঠোঁটের মাঝখানে লাগিয়ে দিলেন। তারপরে যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পড়ার জন্য দাঁড়াবে, এমন সময় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আর লেট করলেন না, আমার নবীর হাতখানা ধরে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ যা করেছেন, আর নয়, এই মুনাফিকের জন্য আল্লাহর পয়গম্বর জানাজা পড়তে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের কাফন কেন? আপনার গায়ের জুব্বা দিয়ে ওর কাফন কেন? আপনার থুতু ওর ঠোঁটে কেন? আপনি যদি আপনার থুতু দিয়ে ওর গোসল মোবারক করিয়ে দেন, আর আপনার 100 জামা দিয়ে যদি 100 জুব্বা দিয়ে যদি ওর কাফন পরিয়ে দেন, তারপরেও ওর কবরের আযাব মাফ হবে না। এর নাম মুনাফিক। এর নাম কি? এর নাম মুনাফিক। ওর কবরের আযাব মাফ হবে না। বর্তমান জামানায় মুসলমান মুনাফিকির দিক দিয়ে একদম 100% এগিয়ে গেছে। ভাই, আপনারা ওইখানে না বসে যদি এইখানে বসেন তা একটু ভালো দেখাতো, ভালো লাগতো। ওয়াজ শ্রোতা সেফ সাইজ না হলে ওয়াজ হয় না। এইখানে এসে বসলে ভালো লাগতো দেখতে। আব্বাজান,
বর্তমান জামানায় এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে আর বাইরে বার হয়ে ইমাম সাহেবের দ্বিচারিতা করে, ইমাম সাহেবের দুর্নাম বদনাম করে। এমনও তো দেখা যায় সেই মানুষটা মারা গেলে সেই ইমাম সাহেব আবার তারই জানাজা আদায় করে। ঠিক কিনা? ঠিক কিনা বলো? এগুলো কি মুনাফিকি নয়? এই মুনাফিকি করলে কি আমাদের অয়েল নামক দোজক ধরবে না? ধরবে না? আমাদের পরিবর্তন হতে হবে। মুসলমানের অগ্রগতি আজকে কেন? আমাদের নিজেদের দোষে মুসলমানের অগ্রগতি ঘটছে। আব্বাজান, যে রাসূল নিজের জানের দুশমন, জানের শত্রু ছিল একজন মুনাফিক উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তার জানাজা পড়তে এক কথায় চলে গেলেন, এক কথায় চলে গেলেন। সেই রসুলকে আমরা চিনতে পারলাম না, পেরেছি? হাই হাই, সেই রসুলকে আমরা এখনো চিনতে পারলাম না, আফসোস। কি হবে আমাদের উপায়? কি হবে আমাদের অবস্থা? কি হবে? আল্লাহ বলছেন আতা আতা আর রসুল, মান আতা আর রসুল ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি রসুলের ইত্তেবা করো তো আল্লাহর ইত্তেবা হয়ে যাবে, আল্লাহর ইত্তেবা হয়ে যাবে। সেই রসুলকে আমরা চিনলাম না। আজকে এখানে জান্নাতের বাগান কায়েম হলো আর আমরা আড্ডে বাড্ডে ঘুরছি, আড্ডে বাড্ডে। এইখানে যদি ড্যাস হাঙ্গামা হতো, এই স্টেজে যদি ড্যাস হাঙ্গামা হতো, হ্যাঁ, যদি ওই বিভিন্ন ধরনের ওই নগ্ন মহিলাদেরকে আনা হতো, এই সামনে টানানোর দরকার হতো? কোরআন সবার শোনার যোগ্যতা নেই। কোরআনের মজলিসে ওই সমস্ত বেঈমানদের জায়গা হয় না। কাদের জায়গা হয় না? বেঈমানদের জায়গা হয় না। যে কোরআন শোনার জন্য আবু জেহেল পাগল ছিল, যে কোরআন শোনার জন্য আবু সুফিয়ান উতবা সাইবা পাগল ছিল, কিন্তু আমরা কোরআনের মজলিসে আসি না। তাহলে আবু জেহেল উতবা সাইবা ওদের থেকে কি আমরা ভালো? ওদের থেকে আমরা ভালো? আমি তো মনে করি কোরআনের মজলিসে যারা যায় না তারা আবু জেহেলের থেকেও খারাপ, তারা উতবার থেকেও খারাপ, সাইবার থেকেও খারাপ। যারা চিরস্থায়ী জাহান্নামী তাদের থেকেও খারাপ। কারণ তারা তো কোরআন শোনার জন্য পাগল পারা হয়ে যেত, কোরআন শোনার জন্য তারা পাগল হয়ে যেত, উন্মাদ হয়ে যেত। আর আমরা কোরআন থেকে দূরে, কোরআন থেকে দূরে বাজারে বাগানে বাগানে ঘুরছি। হাই হাই, কি হবে এই জাতির উপায়? আমরা রসুলকে চিনলাম না, নবীর তরিকা চিনলাম না। বেদিন বেঈমানদের দেখিয়ে দেওয়া রাস্তা, শয়তানের দেখিয়ে দেওয়া রাস্তা আমরা ধরছি আর সেই রাস্তায় অতিক্রম করছি। কি হবে? হাই, মরণ কি হবে না? মরণ হবে না? মরতে হবে না? মরে সবার যেতে হবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানির মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবেরি খেলা, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দেবে না জননী, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানির মন, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। মরে যেতে হবে। দুনিয়ার মায়া করে কোনো লাভ হবে না। লাভ হবে আল্লাহর রাস্তায় হাঁটুন, আল্লাহর রাস্তায় হাঁটুন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ স্পষ্ট করে বলে দিলেন, এ দুনিয়ার মানব মণ্ডলী, তোমার জন্য আমি দুনিয়াটা পরীক্ষার হল বানিয়েছি, ইমতিহানগাহ তৈরি করেছি। এই দুনিয়ায় তোমাকে পাঠিয়ে দিয়েছি, আর এই দুনিয়ায় তোমাকে পাঠিয়ে দেওয়ার পরে আমি আল্লাহ যেমন হায়াতকে সৃষ্টি করেছি, ঠিক তেমনই মওতকেও সৃষ্টি করে দিয়েছি। আর এই হায়াত আর মওতের মাধ্যমে তোমার আমার কাছে আসতে হবে, আর আমার কাছে আসার পরে আমি আল্লাহ তোমাকে পুঙ্খানুরূপে বিচার নেব, হিসাব নেব। চুলচেরা বিচার যাকে বলে, একটা চুল নিয়ে যদি ঝামেলা বেঁধে যায়, একটা চুল নিয়ে যদি ঝগড়া বেঁধে যায়, ওই চুলটা চিরে আমার আল্লাহ বিচার করে দেবেন। এরকম বিচার আমার আল্লাহ কিয়ামতের ময়দানে করবেন। আমার আল্লাহ পাক বলছে, ওরে দুনিয়ার মানব সম্প্রদায়, আমার আল্লাহ বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলছে, আমি মানব এবং দানবকে, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, আমার উপাসনা করার জন্য সৃষ্টি করেছি। অন্য কারণে আমি আল্লাহ এদেরকে সৃষ্টি করি নাই। পৃথিবীর জমিনে অসংখ্য সৃষ্টিজীব রয়েছে, আমার আল্লাহ অসংখ্য সৃষ্টি পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে। এই অসংখ্য সৃষ্টির ভিতরে আমার আল্লাহ শুধুমাত্র একমাত্র মানব আর দানবের হিসাব নিকাশ আমার আল্লাহ নেবে, বাকি অন্য কারোর হিসাব আমার আল্লাহ নেবেন না। তার কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানবকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর যত অসংখ্য সৃষ্টিজীব রয়েছে এরা এই মানবের অনুসরণকারী, মানবের তাবে, মানব জাতির তাবে করে এদেরকে সৃষ্টি করে দিয়েছি। এরা আমার ইবাদত উপাসনা করবে, আর অসংখ্য সৃষ্টিজীব এই মানব আর দানবের উপাসনা করবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে হবে না? আল্লাহ বলছে যে মানব আর দানব, জিন আর ইনসান শুধু আমার ইবাদত করবে, আর এই অসংখ্য সৃষ্টি বলে 18,000 মখলুকাত। বাজে কথা, 18,000 মখলুকাতের কোনো হাদিস নেই। কি নেই? কোনো হাদিস নেই। যদি বলেন মুফতি সাহেব তাহলে কি কোথা থেকে আসলো? বানাওয়াট। এটা কি বানাওয়াট? অসংখ্য সৃষ্টিজীব রয়েছে পৃথিবীর জমিনে, অসংখ্য সৃষ্টিজীব। 18,000 তো সামান্য হয়ে যাচ্ছে। অসংখ্য সৃষ্টিজীব রয়েছে পৃথিবীর জমিনে, যা রয়েছে পানির ভিতরে তার থেকেও অনেক অনেক গুণ বেশি রয়েছে আল্লাহ সৃষ্টি করেছেন। আর সবাইকে সৃষ্টি করেছে মানুষের তাবে করে, মানুষ ওদেরকে পরিচালিত করবে, মানুষের সেবা করবে। গরু মানুষের সেবা করে না, ছাগল মানুষের সেবা করে না, বাঘও মানুষের সেবা করে, সাপও মানুষের সেবা করে। যদি বলেন মুফতি সাহেব একই কথা, হ্যাঁ, সাপ যদি পৃথিবীর জমিনে না আসতো, মানব জাতিকে দুনিয়ার জমিনে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়াতো। এত পরিমাণে পোকার হার বেড়ে যেত, মানুষ দুনিয়ার জমিনে টিকতে পারতো না। শুধুমাত্র পোকার জন্য না, সাপের বিষ দ্বারায় মারাত্মক মারাত্মক ওষুধ হয়, যেটা মানুষকে পুশ করা হয়, মানুষ তার দ্বারাই বেঁচে যায়। প্রত্যেক জীব মানুষের সেবা শুশ্রূষার জন্য পৃথিবীর জমিনে এসেছেন, আর মানুষকে আল্লাহ বানিয়েছেন। দেখেন হাতি বিশাল চেহারাওয়ালা একটা পশু, তাই না? বিশাল চেহারাওয়ালা, কিন্তু একটা মানুষ হাতির কাছে কিরকম দেখায় বলেন তো? কিরকম দেখায়? কিন্তু সেই মানুষ হাতির পিঠের উপরে বসে ওর মাথায় লাঠির বাড়ি মারছে, আর হাতি একটু মাথা গরম করে হাঁটছে, মোট গরম করে হাঁটছে। ও যেন মনে মনে বলছে, হাই রে মানুষ, তুই হলি আমার মতবু, আমি হলাম তো তাবে। আমার আল্লাহ তোকে আমার সরদার বানিয়েছে,
আমার মাহুদ বানিয়েছে তোকে, আর আমাকে তোর গোলাম বানিয়েছে। এই জন্য তো তোমার লাঠির বাড়ি খেয়ে আমার হাঁটতে হচ্ছে। আর নইলে তোমার মতো মানুষের 10টা মানুষের মাথা এক জায়গায় করে আমি একটা পা তুলে দিই, আমার তো চাপ দেওয়া লাগে না। শুধুমাত্র পা তুলে দিলেই বলের মতো ঠাস বাষ্ট হয়ে যাবে, কাম সেরে যাবে। কিন্তু তোমার কথা শুনতে হচ্ছে, তার কারণ হলো আল্লাহ আমাকে তোমার গোলাম বানিয়েছে। ভাই, পশুরা আল্লাহর হুকুম কিভাবে পালন করে? সে আগে বলছিলাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলছে এরা জাহান্নামে দেবো, এই জন্য এরা চিন্তা ভাবনা করে না। তাই আমরা মনে করছি মরবো না, কটা টাকা পকেটে হয়েছে, লাফিয়ে লাফিয়ে হাঁটছে, লাফিয়ে লাফিয়ে। ওর আর পাইকেটা এই 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 জায়গার চুলে এই জায়গায় চলে এস, চুলে আবার সে হিট না কি মারে, হিট মেরে এমন করে ফেলেছে পেছন দিক থেকে মনে হয় ছেলে না মেয়ে, চেনা বড় দেয়। ছেলে না মেয়ে, ওরা আবার মোস্তান নাকি? আরে মেয়ে কোয়ালিটির মোস্তান, ও হিজড়ে নাকি? ও মোস্তান হই, হিজড়ে তো আবার মোস্তান হয়, হিজড়ে মতন দেখায়, ও আবার মোস্তানি করে, ও নাকি মোস্তান। আর লাল লাল পানি রাতের বেলা টেনতেছে আর লোকের ছিনতাই করতে ধরেই নাকি মোস্তান। পরের টাকায় পদ্মারি করে মোস্তান হচ্ছে, এরাই মোস্তান। মনে করতে দুনিয়া একেবারে কিনে ফেলেছি। কদিন এই দুনিয়া, কদিন বলুন? বেশি দিন না, এ দুনিয়া থেকে চলে যেতে হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরাবে নতুন কাপড়, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরাবে নতুন কাপড়। ওই কবরে রেখে দেবে, থাকবে না কেহই আপন। ঠিক কিনা? কেউ আপন থাকবে? কেউ থাকবে আপন? কেউ থাকবে না। ওই কবরে রেখে দেবে, থাকবে না কেহই আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আব্বাজান, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুকের বেটা অমুক ইন্তেকাল হয়ে গিয়েছে, অমুক ঈদগাহ ময়দানে, অমুক স্কুল মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে। আমি দেখলাম এই বিশাল বাড়ি গাড়ি, মনে করলাম আমার সঙ্গে যাবে, ধন দৌলত আমার সঙ্গে যাবে। কিছুক্ষণ পরে দেখলাম আমার আত্মীয় স্বজন, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে, আমার মেয়ে আজ বুক ফাটা আর্তনাদ চিৎকার চেঁচামেচি করছে। আমি মনে করলাম এরাও বোধহয় আমার সঙ্গে যাবে। এমন সময় মসজিদের মাইকে এলান হলো, অমুকের বেটা অমুকের ইন্তেকাল হয়ে গিয়েছে। চতুর সাইডে গ্রামের আত্মীয় পরিজনেরা, পাড়া প্রতিবেশীরা সকলে আর্তনাদ চিৎকার করতে করতে আসছে। হাই রে হাই, কি হবে? সবাই কাদাকাটি করছে। এমন সময় আমি দেখতে পেলাম, আমি মনে মনে ভাবলাম সবাই আমার সঙ্গে যাবে, আমার কোনো চিন্তা করার কারণ নাই। কিন্তু না না, আমি মরার পরে দেখতে পেলাম সর্বপ্রথম যে জিনিসটা আমি হারিয়ে ফেললাম, সর্বপ্রথম যে জিনিসটা আমার থেকে পৃথক হয়ে গেল, সেটা হলো আমার নাম। কেউ আর বলছে না মুফতি মাসুম বিল্লাহ চৌধুরী সাহেবকে এখানে নিয়ে এসো, কেউ এ কথা বলবে না
তখন সবাই বলছে লাশ কোথায়, মাইয়েত কোথায়, মাইয়েতকে নিয়ে এসো, মাইয়েতের গোসল দেওয়া হবে। আমি দেখতে পেলাম আমার নাম আমার থেকে জুদা হয়ে গেল। এরপরে বিশাল বিল্ডিং মনে করছিলাম আমার সঙ্গে যাবে, কিন্তু না না, আমার পরনের জুব্বাটা খুলে নেওয়া হলো, আমার লুঙ্গিটা খুলে নেওয়া হলো। লুঙ্গি জুব্বা খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছি ওই বিশাল বিল্ডিং, যেটা সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করেছিলাম, সেই বিল্ডিং থেকে আমাকে নামিয়ে নিয়ে আসা হলো। বিল্ডিং যখন আমার সঙ্গে গেল না, আমার নাম যখন আমার সঙ্গে গেল না, তখন আমি ভাবছি এই 10 চাকার লরিটা, 4 চাকাটা, এসি গাড়িটা আমার সঙ্গে চলে যাবে, কিন্তু না না, দেখতে পেলাম সেটাও আমার সঙ্গে দেওয়া হলো না। আমি মনে করছিলাম গচ্ছিত হাজার হাজার টাকা রয়েছে, লক্ষ লক্ষ টাকা, এটা কাও মনে হচ্ছে আমার সঙ্গে যাবে, কিন্তু না না, ওটাও দেখতে পেলাম আমার সঙ্গে গেল না। লাস্ট পর্যন্ত দেখলাম আমাকে গোসল দেওয়া হলো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আত্মনাদ চিৎকার চেঁচামেচি করছে। আমি মনে করলাম হয়তো এরা আমার সঙ্গে যাবে, কিন্তু না না, লাস্ট পর্যন্ত দেখলাম আর আমার আত্মীয় স্বজনের মধ্যে মেয়ে যারা ছিল তারা সবাই ঘরের মধ্যে রয়ে গেল। আমার লাশটাকে 4 জনের কাঁধে করে ঈদগাহ ময়দানে নিয়ে যাওয়া হলো। সবাই কান্না ভেজা কণ্ঠ, ইমাম সাহেব কান্না ভেজা কণ্ঠে আমার জানাজা নামাজ আদায় করলো। জানাজা নামাজ আদায় করার পরে আমি দেখতে পেলাম হায় হায়, 4 জন আমাকে মাথায় কাঁধে করে নিয়ে নিল। পিছনে পিছনে সমস্ত মানুষের ঢল নেমে গেল, সবাই পিছনে পিছনে রওনা দিল। মনে করলাম এই সমস্ত মানুষগুলো মনে হচ্ছে আমার সঙ্গে যাবে, এই না মনে করে আমি দেখতে পেলাম লাস্ট পর্যন্ত কি হলো, কবরস্থানের ধারে চলে গেল। কবরস্থানের ধারে গিয়ে দেখলাম সব মানুষ কবরস্থানের বাইরে দাঁড়িয়ে পড়লো। কিছু মানুষ আমার লাশটাকে নিয়ে, আমার খাটিয়াটা ধরে কবরস্থানের সাইডে চলে গেল। আমি চিন্তা করলাম ওই মানুষগুলো হয়তো যাবে না, কিন্তু যেগুলো ভিতরে ঢুকেছে এরা মনে হচ্ছে আমার সঙ্গে যাবে, কিন্তু না না, লাস্ট পর্যন্ত দেখতে পেলাম যে 2 জন মানুষ, একজন পায়ের দিকে একজন মাথার দিকে নেমে পড়ল। আমি চিন্তা করলাম কেউ যদি না যায়, এই 2 জন আমার সঙ্গে যাবে, এরা যখন নেমে পড়েছে এরা আমার সঙ্গী সাথী হয়ে যাবে, কিন্তু না না, দেখতে পেলাম 2 জন 2 দিকের মোটা খুলে দিয়ে ওরা উপরে উঠে আমাকে বাঁশের আতালি দিয়ে মাটি চাপা দেওয়া শুরু করলো। ভাইজান, আমি ভাবছিলাম গাড়ি আমার সঙ্গে যাবে, বাড়ি আমার সঙ্গে যাবে, টাকা আমার সঙ্গে যাবে, আত্মীয় স্বজন, আমার ছেলে, আমার বিবি, আমার বাচ্চা, সবাই আমার সঙ্গে যাবে, কিন্তু না না না, এই বাস্তব যখন আমার চোখের সামনে এসে গেল, বাস্তবটা যখন আমি দেখতে পেলাম, তখন ভেবে নিলাম কেউ আমার সঙ্গে যাবে না। এতক্ষণ মনে করছিলাম এসব সব আমার সঙ্গে যাবে। ভাইজান, আব্বাজান, এখন যখন আমি বাস্তব দেখতে পেয়েছি, তারপরও কেন এই মানব জাতি সেই দুনিয়া নিয়ে টানা হেঁচড়া করে? বাস্তব তো দেখতে পাচ্ছি, এতক্ষণ ভাবছিলাম সব আমার সঙ্গে যাবে, কিন্তু বাস্তব যখন আমি দেখতে পেলাম, বাস্তব জিনিসটা যখন আমার সামনে এসে গেল যে কেউ সঙ্গে যাবে না, তারপরও সেই মানব জাতি দুনিয়াতে কেন টানা হেঁচড়া করে আমার বুঝে আসে না। সেই আয়াতটার ওই শুধুমাত্র ওইটুকান অংশের তাফসীর চলছে। আল্লাহ ওই জন্য বলেছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি এই জন্য এদেরকে জাহান্নামে দেব। কেন? এদের আমি কলব দিয়েছি, ওই কলব দিয়ে এরা চিন্তা ভাবনা করে না। এ দুনিয়া ছাড়তে হবে, দুনিয়ায় চিরস্থায়ী থাকা যাবে না। বুজুর্গানে দিনরা এই দুনিয়ার 65 বছরের দিনটাকে নিয়ে আখিরাতের দিনের সঙ্গে ফেলে হিসেব লাগিয়ে দেখছে এই দুনিয়াটা মাত্র 2 মিনিট। ক মিনিট? 2 মিনিট। আখিরাতে তো 50,000 বছরের দিন হবে। সেই দিনের তুলনায় দুনিয়ার 65 বছরটা হলো 2 মিনিট সময়। এই 2 মিনিট সময় আমি আগে বলছিলাম ইমতিহানগা,
পরীক্ষার ঘর। এই পরীক্ষার ঘরে আল্লাহ আমাকে আপনাকে 2 মিনিটের জন্য পাঠিয়েছে আর প্রশ্ন আউট করে দিয়েছে। কি প্রশ্ন? আল্লাহ পাক এই মানব জাতিটাকে একটা গাড়ি রূপে দুনিয়ায় পাঠিয়েছে। কি রূপে? গাড়ি রূপে। বোঝার চেষ্টা করবেন। আজ কিচ্ছা কাহিনী শোনানো অভ্যাস নাই, বলতেও পারি না। যতটুকু আলোচনা করব কোরআন আর হাদিসের উপরে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যতটা তৌফিক দেয় চেষ্টা করব কোরআন আর হাদিসের উপরেই থাকার। তো আল্লাহ বলছে মানব একটা দুনিয়ায় পাঠিয়েছে, মানব একটা গাড়ি রূপে। এই গাড়ি রূপে পাঠিয়ে আর সঙ্গে পাঠিয়েছে একটা গাইড বুক। কি পাঠিয়েছে? গাইড বুক। সেটা কি? কোরআন। কি? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় রহমান দিয়েছেন কোরআন, সৃজিলেন মানব, শিখাইলেন বায়ান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, দয়া করে মেহেরবানি করে মানব জাতিকে সৃষ্টি করেছি আর কোরআন দিয়েছি। কি দিয়েছি? কোরআন। আর কি দিয়েছি? এই শুধু কোরআন দিয়ে ক্ষান্ত হই নাই, ওদেরকে বায়ান শিক্ষা দিয়েছি, বক্তৃতা শিক্ষা দিয়েছি। বক্তৃতা শিক্ষা দেওয়ার কারণ হলো সবাইকে পড়াশুনো করা সম্ভব নয়। এক শ্রেণীর মানুষ পড়াশুনো করবে, করে এই বায়ান কোরআন শরীফের ভিতরে কি রয়েছে ট্রান্সলেট করে মানুষের সামনে খুলে খুলে বায়ান করবে, খুলে খুলে বর্ণনা করবে। শিক্ষকরা যেমন মাদ্রাসায় টিচারগিরি করে, ছাত্রদের সামনে খুলে খুলে বায়ান করে, স্টেজটা ঠিক ওরকম একটা শিক্ষা কেন্দ্র। এইখানেও এসে মৌলভী সাহেবরা ওই রকম ওয়াজ নসিহত করবে, খুলে খুলে বায়ান করবে, সাধারণ মানুষ সেটা শুনে আমলে পরিণত করবে। কিন্তু আমরা এখন আমলে পরিণত করি? শুধু শুনছি কোন বক্তা কত সুদ দিয়েছে, কত গজল গেয়েছে, আর কিভাবে ওয়াজ করে কিভাবে বানিয়ে সানিয়ে ঘটনা বলে চলে গেছে। যদি কেউ একটু বানিয়ে সানিয়ে ঘটনা বলে তো তার নাম খুব বিশাল নাম, ফাটিয়ে যাবে। ও ফাটিয়ে দিয়েছে। কি করেছে? অমুক বক্তা এসেছিল, ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর তার জিজ্ঞেস করা হলো, আচ্ছা কি বলেছে বলতো? তার মনে থাকে? কি করেছে বল মনে থাকে না, কিন্তু ফাটিয়ে দিয়েছে এটা ওর মনে রয়েছে। আব্বাজান জলসা আমি অন্যদিকে নিয়ে যাব, আমি একটু অন্যদিকে নিয়ে যাব। এতক্ষণ যা বললাম পালিশ করার মতো হলো, তবে একটু আগিয়ে যাই। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, আমি মানব জাতিকে 2 চাকা গাড়ি স্বরূপ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছি আর একটা গাইড বুক দিয়েছি। এই গাইড বুক অনুযায়ী এই মানব গাড়িটা পরিচালিত করবে। এখন আপনি বসিরহাটে গেছেন, একটা ট্রাক্টর কিনে বাড়ি নিয়ে এসছেন, খেদিরপুরির মাঠে চাষ করবেন। এখন ট্রাক্টর মালিক আপনার কাছ থেকে 5 লাখ কি 10 লাখ টাকা নেছে, সঙ্গে একটা গাইড বুক দিয়েছে। বোঝার চেষ্টা করবেন, একটা ছোট্ট গাইড বুক বই, একটা বুক বই দিয়েছে। বইটা নিয়ে আপনি আসলেন বাড়িতে, বাড়ি এসে বলছেন তো এত টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনলাম, আর এই সামান্য একটা কাগজের কি বই মতন পড়ে আমার এই গাড়ি চালাতে হবে? টান মেরে ফেলে দিয়েছেন পুকুরি মাঝখানে। ফেলে দেওয়ার পরে এখন গাড়িতে কোথায় তেল কোথায় মফিল দিবেন তো ওর মধ্যে লেখা ছিল নাকি? ছিল না। এখন ফেলে দেওয়ার পরে কি করছেন? বই তো হাতে নেই। এখন ওতে তো পানিও দিতে হয়, মফিলও দিতে হয়, তেলও দিতে হয়। এখন আপনি মফিল নিয়ে তেলের বেড়ালে হুড় করে ঢেলে দিয়েছেন, আর যেখানে ঠিক মফিল দেয় সেখানে খানিকটা পানি ঢেলে দিয়েছেন, আর তেলগুলো পানি দেওয়া জায়গা দিয়েছেন। আপনার গাড়ি স্টার্ট হবে তো? হবে তো? স্টার্ট হবে না। আব্বাজান ঠিক সেম রকম আমার আল্লাহ পাক বলছেন, এ মানব জাতি তোমার গাড়ির চাকা কোরআনের হাদিসের উপরে তুলে দাও। তোমার গাড়ির চাকা যদি কোরআনের হাদিসের উপরে তুলে দাও, তাহলে তোমার গাড়িটা গন্তব্যস্থান হবে জান্নাতুল ফেরদাউস। আর যদি তোমার গাড়ির চাকাটা কোরআনের হাদিসের বাইরে চলে, ঠিক সেম কেস হবে। হাওড়া থেকে ট্রেন ছাড়বে, মাঝখানে শিলিগুড়িতে যাবে, পার্টির ডিসকানেক্ট হয়ে যাবে, আর 2টো বগি গাছের মাথায় উঠে যাবে। একবার গিয়েছিল, একবার যায়নি, গিয়েছিল। 2টো বগি গাছের মাথায় উঠে যাবে,
আর বগের ভিতরে মানুষ আলোচনা হয়ে যাবে, বাড়ি সংবাদ পাবে না। তোমার গাড়ির চাকা যদি কোরআন আর হাদিসের উপরে না তোলো গো কাকা, তোমার গাড়িটা হাসরের ময়দান থেকে ছাড়া হবে, মাঝখানে পুলসিরাতে যাবে আর পার্টির ডিসকানেক্ট হয়ে যাবে, মাঝখানে জাহান্নামে পড়ে যাবে, কেউ খবর পাবে না। পাবে? যদি আপনি প্রশ্ন করেন মুফতি সাহেব আমার গাড়ির চাকা কোরআন হাদিসের উপরে কিভাবে তুলবো, সহজ পদ্ধতি রয়েছে। আমার আল্লাহ বলছেন কোরআন শরীফের ভিতরে তোমার গাড়িটা কিভাবে তুলবে। গাড়ি তোলার অর্থ হলো তোমার জীবন যাপনটা কোরআন আর হাদিস অনুযায়ী হবে। আমি এর আগে বলছিলাম রসুলের ইতাআত করা মানে আল্লাহর ইতাআত করা। তোমার গাড়িটা যখন কোরআন হাদিস অনুযায়ী চলবে, আমার আল্লাহ বলছে বান্দারে তো দুনিয়ার জমিনে পাঠিয়েছি হল পরীক্ষার হলে, একটা খারাপ রাস্তা দিয়ে দিয়েছি, একটা ভালো রাস্তা দিয়ে দিয়েছি। কেমন খারাপ রাস্তা হলো? আমার আল্লাহ পাক বলছে হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এ দুনিয়ার মানব মণ্ডলী, তোমার জন্য আমি ব্যবসাটাকে হালাল করেছি আর সুদটাকে হারাম করেছি। তুমি যদি ব্যবসাটা করো, তোমার গাড়ির চাকাটা কোরআন হাদিসের উপরে উঠে গেল। আর যদি তুমি সুদ খাও, ব্যবসা করা বাদ দিয়ে সুদি টাকা খাটাও, তাহলে তোমার গাড়িটা কোরআন হাদিসের বাইরে চলে গেল। অতএব তোমার ট্যাঙ্কিতে গড়বড় হয়ে গেল, তোমার গাড়ি আর স্টার্ট নেবে না। নেবে? আমার আল্লাহ পাক বলছেন একটু ভালো করে বুঝুন। আমার আল্লাহ বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। আমার আল্লাহ বলছে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমার জন্য আমি মরা জিনিসটাকে হারাম করেছি। মরা জিনিস তোমার জন্য চলবে না। আমরা মরা জিনিস খাই? মরা জিনিস খাই? একটু কথা বলেন না তো, ওয়াজ হয়। ভাল লাগছে না? মাছ বাদ দিয়ে এমনি মরা জিনিস খাই আমরা, পশু। মিথ্যে কথা বলছেন না তো? মিথ্যে কথা হচ্ছে না তো? আচ্ছা পোলট্রি ফার্ম রয়েছে এদিকে? আছে? আচ্ছা পোলট্রি ফার্ম, রাগ করবেন না যেন, আমাদের বলার দায়িত্ব, বলতে হয়। মানুষ অনেকে জানে না তাই বলতে হয়। পোলট্রি ফার্মে মুরগি মরে তো নাকি? সেটা কি হয়? ফেলে দেয় না বিক্রি হয়? আচ্ছা মরা জিনিস খাওয়া বাদ দিয়ে ফেলে বিক্রি করলে সেটা কি হয়? আচ্ছা বিক্রি করে টাকাটা নিলে কি হয়? মরা জিনিসের পরিবর্তে মরাই হয়, তো টাকাটাও তো মরা হলো। তাহলে খেলি মরা জিনিস খাওয়া হয় না? হবে না? হবে না? তাহলে ইমান অত সহজ, ইমানটাকে মজবুত করে রাখা অত সহজ জিনিস নয় ভাই। মুসলমান কেন আজকে দুর্নীতির মাঝখানে? মুসলমান কেন অগ্রগতিতে আজকে? একবার চিন্তা করুন। ইমান নষ্ট হলো মানে সমস্ত জাতি পিটবে। এই বসিরহাটের জমিনে যারা মুসলমানদের পিটিয়েছে, তারা বসিরহাটের রওজায় গিয়ে মাথা ঠোকে। এ ভুল বলছি নাকি? যারা মুসলমানদের পিটিয়েছে না কুত্তার মতো, তারা বসিরহাটের রওজায় গিয়ে মাথা ঠোকে। তাহলে মোরা লোকের রওজায় গিয়ে মাথা ঠোকে আর জ্যান্ত লোকের পিটোচ্ছে, মানে কি? কি করে গেছে দুনিয়ায়? তারা সে দুনিয়াতে কি করে গেছে আর আমরা কি করছি? আব্বাজান, চলা বড় কষ্ট। আখিরি জামানা, এই জামানার উম্মতদের কত সম্মান যদি জানতো, হাই হাই, আমরা একবারও খারাপ রাস্তায় যেতাম না। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলছে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমাকে নবী না করে, আমাকে পয়গম্বর না করে, আমাকে যদি শুধুমাত্র তোমার আখিরি নবীর উম্মত করে পাঠাতে আল্লাহ, আমার জীবনটা বড় ধন্য হতো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। আল্লাহ বলছে মুসা সম্ভব না। কি না? সম্ভব না। আল্লাহ তাআলা আমি আখিরি জামানার নবী না, আখিরি জামানার উম্মতদের দেখতে চাই। মুসা সম্ভব না। আখিরি জামানার যারা উম্মত হবে তাদেরকে আমি আল্লাহ ভাঁজ করে শোকেসে রেখে দিয়েছি, শোকেসে ঢুকিয়ে রেখেছি ভাঁজ করে, দেখা সম্ভব না।
তখন আর মুসা নবী ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আখিরি নবীর উম্মত হওয়া সম্ভব নয়, আখিরি জামানা নবীর উম্মতদের দেখাটাও সম্ভব নয়। আমি মুসা, আমি আখিরি জামানা নবীর উম্মতদের আওয়াজ শুনতে চাই। আল্লাহ বলে, হ্যাঁ এটা সম্ভব হবে। এটা কি হবে? সম্ভব হবে। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, আল্লাহ তাআলা আমি একটু আওয়াজ শুনতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, ইয়া উম্মতে মুহাম্মাদি। সঙ্গে সঙ্গে আমরা তখন বলেছিলাম, আল্লাহর ডাকের জবাবে বলেছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ইয়া সাদাই। কি বলেছিলাম? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ইয়া সাদাই। মুসা আলাইহিস সালাম আওয়াজ শুনে আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, এ কি আওয়াজ, এ কি ভাষা, এত সুন্দর ভাষা হবে তাদের। আল্লাহ বলতে, মুসা দেখোছো কি ভাষা, দেখোছো কি এত সুন্দর ভাষা। আমার আল্লাহ বলেছিলেন, মুসা এই ভাষা যদি তোমার পছন্দ হয়, এই ভাষা যদি তোমার মনোনীত হয়, আমি আল্লাহ আজ থেকে কাবা বাইতুল্লাহ তাওয়াফের জন্য এই ভাষাটাই জারি করে দিলাম, আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহুম্মা সাদাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই উম্মত আমাদের কত দাম যদি আমরা জানতাম, আমরা খারাপ রাস্তায় চলতাম না। আব্বাজান কত শোনাবো আখিরি জামানার নবীর উম্মতের কথা, এদিক যদি আমি ঢুকি রাত শেষ হয়ে যাবে। অতএব ওদিকে যাওয়ার আমার দরকার নেই। যেটা বলছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলছেন একটা ভালো রাস্তা, একটা খারাপ রাস্তা। তারপরে কি বলছিলাম? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আমার গাড়ির চাকাটা কোরআন হাদিসের উপরে চালানোর কথা বলছিলাম। আমি বলছিলাম মরা জিনিস আমরা খাই কিনা। আব্বা জান মরা পোল্ট্রিটা বেচাও হারাম। এতটুকু ক্ষান্ত করে আমি আগের দিকে যাই। তারপরে আমার আল্লাহ বলছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আমার আল্লাহ বলছে, আমি তোমাদের জন্য রক্ত, প্রবাহিত রক্তটাকে হারাম করে দিলাম। প্রবাহিত রক্ত তোমরা খাবে না। আব্বাজান বর্তমান জামানায় যত কষাই রয়েছে, এরা ওই প্রবাহিত রক্তটা গোশের উপরে মাখায় না। যদি ওই রক্তটা আপনার খাদ্যের ভিতরে যদি ধুয়ে না ওঠে, আপনার হারাম হয়ে যাবে। এরপরে বলছে ওয়ালাহমাল খিনজির, আমি ছোরের মাংসটা তোমাদের জন্য হারাম করলাম। আমার আল্লাহ বলছে, ওরে আমার বান্দারে, তোদের জন্য আমি ছোরটাকে দিয়েছি কালো চারপে, ছাগলটা কালো চারপে। তুমি যদি ছোরটা খাও তোমার ট্যাঙ্কির গড়বড় হয়ে যাবে, আর যদি ছাগলটা খাও তাহলে তোমার ট্যাঙ্কির গড়বড় হবে না, ও গাড়ি ঠিক মতো চলবে। অতএব তুমি ছোরটা বাদ দেবে, ছাগলটা খাবে। ছাগলটা তোমার জন্য আমি আল্লাহ হালাল করেছি। এর নাম হলো আমার গাড়ির চাকাটা কোরআন হাদিসের উপরে তুলে দেওয়ার মানে। বুঝতে পারেননি কিভাবে তুলতে হবে? আচ্ছা, একটু আগে বলছিলাম হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য আমি আল্লাহ ব্যয়টাকে হালাল করেছি আর সুদটাকে হারাম করেছি। বলবো অসুবিধা হবে না তো? বলছে সুদটাকে হারাম করেছি। ব্যবসা করে খাবে, সুদ খাবে না। সুদ খাওয়া মানে মানুষের গরিবের রক্ত চুষে খাওয়া। গরিবের রক্ত চুষে খাওয়া, এর নাম তো সুদ খাওয়া। বর্তমান জামানা সুদ আমরা খাই না তো আব্বাজান? সুদ খাই না তো? তাহলে মুসলমান মার খাবে না? মুসলমান মার খাবে না তো? আব্বাজান নিজের জীবনটা রসুলের সাহাবাদের মতো জিন্দেগি যাপন করার চিন্তা ভাবনা করুন। রসুলের জীবনটা কিভাবে কেটেছে, রসুলের সাহাবাদের জীবনটা কিভাবে কেটেছে যদি একবার চিন্তা করেন, তাহলে সুদ খাবার কথা, ঘুষ খাবার কথা বলে হবে না। বর্তমান জামানায় সুদ ঘুষের দুনিয়া, পা ফেললে শুধু ঘুষ। এক তলায় পেনশন,
এক তো ছিল পিয়ারলেস কোম্পানি, বিভিন্ন ধরনের কোম্পানি ছিল। বর্তমানে একটা নতুন প্রোডাক্ট দুনিয়ার জমিনে এসেছে, নতুন প্রোডাক্ট। সেটা হলো কি জানেন তো? আপনার দিক মনে হচ্ছে নেই, নেই কি করে বলবো, আমাদের দিক ভর্তি মাঠ পার আমার বাড়ি, হয়তো আপনারা চেনেন না। এই আপনাদের খিদিরপুরের মাঠ পার হলি ওই যে ঘুনি গ্রাম আছে না, ওইখানে আমার বাড়ি। তো মাঠ পার হলে আমার গ্রামে ভর্তি হয়ে গেছে, আপনাদের এখানে নেই কি করে বলবো, চোখ কান বুঝিয়ে বলতে যাওয়াই হবে। এই নতুন প্রোডাক্ট হলো বন্ধন। কি আব্বাজান, এতক্ষণ যা হয়েছে হয়েছে, ওরা সবার ছেড়ে দিয়েছে, সব কিছু মানুষ ছাড় পেয়েছে, বন্ধনে কেউ ছাড় পায়নি। কেন পায়নি? ডিজিটাল জামানা। তাই কি জামানা? এই ডিজিটাল জামানায় ডিজিটাল ভাবিরা এরা বন্ধন নিতে যাচ্ছে, গিয়ে স্যারের পাশে বসে একবার স্যার স্যার করে পাগল হয়ে যাচ্ছে। কি হচ্ছে? স্যার স্যার করে পাগল হয়ে যাচ্ছে। আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সুস্পষ্ট ভাষায় জানিয়েছে, এ নারী জাতি তোমরা পর্দায় থাকো। নারী জাতির মুখের কথাটাও পর্দা, নারী জাতির গলার আওয়াজটাও পর্দা। বর্তমান জামানায় নারী জাতি স্টেজে চড়ে বসেছে মুসলমান, গোপাল পোড়া মুসলমান। নারী জাতি স্টেজে চড়েছে, নারী জাতিকে নিয়ে আবার জলসার মজলিসে নাইটে গজল গাওয়া হচ্ছে। এই গায়ক গায়িকারা কি সর্বনাশ না করছে আব্বাজান। এ তো জাহান্নামে যাবে, ওর বাপ জাহান্নামে যাবে, ওর ভাই জাহান্নামে যাবে, ওর গোষ্ঠীও জাহান্নামে নিয়ে চলে যাবে, কারণ বাধা দেবার লোক নাই। স্টেজে উঠে স্বামী আর স্ত্রী, শুনেছেন গজল? এই গজল শুনেছেন? স্বামী আর স্ত্রী স্টেজে তর্ক বিতর্ক হচ্ছে গজল মাধ্যমে। আচ্ছা, বিয়ে কিভাবে পড়ানো হয় দেখেছেন তো? 4-5 জনের মাঝখানে, 3 জন সাক্ষীর মাঝখানে, অমুকের ছেলে অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত টাকার পরিবর্তে দেন মোহরে, বাস কবুল। হ্যাঁ আমি কবুল করিলাম, বিয়ে হয়ে গেল। তো বাকি থাকলো? আচ্ছা বলুন তো, একটা ছেলে অবিবাহিতা, একটা মেয়ে অবিবাহিতা, দুজন স্টেজে উঠে গজল গাচ্ছে। এ ওকে স্বামী বলে আখ্যায়িত দিয়ে গজল গাচ্ছে, আর ও একে স্ত্রী বলে আখ্যায়িত দিয়ে গজল গাচ্ছে। ইজাব কবুল হয়েছে না হয়নি? বলুন, ইজাব কবুল হয়েছে না হয়নি? সামনে শত শত মানুষ রয়েছে, হবে না ইজাব কবুল? হয়ে গেছে তো। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় বিরাট একটা মজলিস কায়েম হয়ে গিয়েছে। এই মজলিসে ইমাম আজম হবে কি কোন একটা আল্লাহর ওলি হবে, মাহবুব বড় আলেম হবে, বাইজিদ হবে কি ইমাম আজম হবে, দুজনের একটা নামটা আমার মানে একটু হচ্ছে, তবু এরকম একটা একজন বড় আল্লাহর মাহবুব। ওই মাহবুবটাকে দাওয়াত করা হলো, বিশাল স্টেজ, নর্তকী নিয়ে নাচ গাওনা করা হবে। সে জামানায় ওই সমস্ত মাহবুবদের সব জায়গায় যেতে হতো, সব জায়গায় দাওয়াত দিতে হতো। তো সেই নর্তকী স্টেজে উঠে গেছে, আর এই আল্লাহর মাহবুবটা স্টেজে বসে রয়েছে। আর ওই নর্তকী ঠাট্টা করতে করতে ওই মাহবুবের ধারে এসে বলছে, মন্তুরা নিকাহ কর দাম। আর মাহবুবটা সঙ্গে সঙ্গে বলছে, মন্তুরা কবুল কর দাম। ও আবার সে বলে, মন্তুরা নিকাহ কর দাও। মাহবুবটা আবার বলে, মন্তুরা কবুল কর দাও। ও আবার সে বলে, মন্তুরা নিকাহ কর দাও। মাহবুবটা আবার বলে, মন্তুরা কবুল কর দাম। অর্থ হলো ফার্সি ভাষা, অর্থ হলো আমি তোমাকে বিয়ে করলাম, আর মাহবুবটা বলছে আমি তোমাকে কবুল করলাম। কি করলাম? কবুল করলাম। স্টেজ শেষ, নর্তকী যখন নেমে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মাহবুবটা হাত ধরে ফেলেছে, হাত ধরে ফেলেছে। কোথায় যাচ্ছ? তুমি তো আমার বউ। কোথায় যাচ্ছ? তুমি তো আমার বউ, চলো আমার বাড়ি, বিচার করতে হবে। সে সময় কাজী মারফত বিচার হতো। কাজীর কাছে গেছে, কাজী ফতোয়া জানতে গেছে ইমাম আজমের কাছে, সেই মাহবুবটার নাম ভুলে যাচ্ছি। কাজী ফতোয়া জানতে গেছে 4 ইমামের বড় ইমাম ইমাম আজম আবু হানিফার কাছে, ফতোয়া দিয়ে দিয়েছে কোনো বাধা নেই, বিয়ে হয়ে গেছে। আচ্ছা বলুন তো,
এই যে শিল্পীটা ওই ছেলেটাকে লক্ষ্য করে স্বামী বলছে, আর ওই ছেলেটা স্ত্রী, ওই মেয়েটাকে লক্ষ্য করে স্ত্রী বলছে, এদের বিয়ে হতে বাকি আছে। এটাই হলো ফতোয়া। এদের বিয়ে হতে বাকি নেই। ওই মেয়েটার যেখানে বিয়ে দেওয়া হবে, ওর বিয়ে তো হবে না, সারা জীবন জিনার গুনাহ হবে। ওর যত সন্তান হবে জারক সন্তান পয়দা হবে। ওই সন্তান দুনিয়ায় এসে কত ভালো কাজ করবে বলুন? ওই সন্তান দুনিয়ায় এসে কত ভালো কাজ করবে। আব্বা জান যে কথা বলছিলাম, আমি ওয়াজ এইখানে না, আমার ওয়াজ চলছিল আল্লাহ রাসূলের সাহাবারা কিভাবে জীবন যাপন করেছে দুনিয়ার জমিনে। আল্লাহ রাসূলের সাহাবারা দুনিয়ার জন্য, আখিরাতের জন্য দুনিয়াটা কিভাবে বিলিয়েছেন। নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে রয়েছেন। এমন সময় একটা এতিম ছেলে আমার নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মদিনার এতিম বাচ্চা, এতিম বালক। আমার আব্বা জান কোন একটা জিহাদের ময়দানে যে জিহাদ করতে করতে শহীদ হয়ে মারা গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, এতিম ছেলে, আমার দেখার মতো কেউ নাই। আমার একটা জমি রয়েছে, খেজুরের বাগান, 100 খেজুরের গাছের মতো একটা বাগান রয়েছে। আমি আমার বাগানটা সীমানা ওয়াল করতে চাই, সীমানা পাঁচিল দিয়ে ঘিরতে চাই, কিন্তু না না না, আমি যখন ওয়াল করতে চাই, আমি দেখতে পেলাম ওয়ালের মাঝখানে আবু লুবাবার একটা খেজুর গাছ পড়ে গিয়েছে। ওই গাছটা আবু লুবাবা নামক ওই ব্যক্তির গাছ, কিন্তু আমার ওই ওয়ালের মাঝখানে পড়ার পরে আমি আবু লুবাবাকে বললাম ওই গাছটা আমার কাছে বিক্রি করতে। ও বিক্রি করতে স্বীকার না। আমি তখন বললাম যে তাহলে গাছটা আমাকে দান করে দাও। ও গাছটা দান করতেও স্বীকার না। আমি বললাম তোমার গাছ তুমি উঠিয়ে নাও, ও তাও করতে স্বীকার না। আমি যখন দান করার কথা বললাম, তখন আবু লুবাবা খোদার কসম করে বলল সে আমাকে দান করবে না। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওই গাছটার কারণে আমি আমার সীমানা ওয়াল করতে পারছি না, আপনি এর একটা সঠিক বিচার করে দেন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডেকে বললেন, আবু লুবাবা, তুমি ওই গাছটা ওই এতিম ছেলেকে দান করে দাও। আবু লুবাবা বলল, না, আমি দান করতে পারবো না। সে দান করতে যখন ওই অস্বীকার গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডেকে বলল, আবু লুবাবা, তাহলে তোমার এই গাছটা তুমি উপরে তুলে নাও। সেও না স্বীকার গেল। না স্বীকার যাবার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে লক্ষ্য করে বলল, ও আবু লুবাবা, তুমি তোমার গাছটা আমার কাছে বিক্রি করো। সেও স্বীকার হলো না। নবী আমার যখন কোনো দিক থেকে স্বীকার করতে না পারলো, নবী আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বলে, এ আমার সাহাবারা, তোমাদের মধ্যে এমন কি কেউ রয়েছে যে কৌশল করে আবু লুবাবার কাছ থেকে ওই গাছটা কিনে নিতে পারবে, কিনে নিয়ে ওই এতিম ছেলেটাকে দান করে দিতে পারবে? যদি কেউ পারো, তাহলে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে খেজুর গাছ লাগিয়ে দেবে। এমন সময় লেট না করে হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে পড়লেন। উঠে দাঁড়িয়ে রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু চেষ্টা করে দেখি আবু লুবাবার কাছ থেকে ওই গাছটা ক্রয় করা যায় কিনা। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ গভীর মনোযোগ, ঠান্ডা মাথায় বুঝুন, বোঝার চেষ্টা করুন আমি কি কথা বোঝাতে চাইছি আপনাদিগকে। ওই দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবুল বাবাকে ডেকে লক্ষ্য করে বললেন, ও আবুল বাবা, তুমি কি আমাকে চেনো? আবুল বাবা বলল, হ্যাঁ আমি আপনাকে চিনি, আপনার নাম দাহদা। আবুল বাবা, আমার পরিচয় কি তুমি জানো? বলে, হ্যাঁ তোমার পরিচয় জানি, তুমি মদিনার মধ্যে একজন ধনাঢ্য ব্যক্তি, একজন শিল্পপতি। তোমার এমন একটা বাগান রয়েছে যে বাগানে 600 খেজুর গাছ রয়েছে। তোমার বাগানের ভিতরে একটা মিষ্টি কূপের পানি রয়েছে, যে পানি খাবার জন্য দৈনন্দিন মানুষের ভিড় লেগে যায়। আমি আরো জানি তোমার বাগানের খেজুর বাজারে বিভিন্ন দেশে, পৃথিবীর জমিনে বাজারে সব থেকে দামে বিক্রি হয়। তোমার বাগানের খেজুরের নাম রয়েছে, বিশাল দামে বিক্রি হয়, আমি তোমার সব জানি। হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল বাবাকে লক্ষ্য করে বলল, ও আবুল বাবা, আমি যদি তুমি তো সব খবর রাখো, আমার বাগান রয়েছে 600 গাছের একটা বাগান, বাগানের ভিতরে একটা মিষ্টি পানির কূপ রয়েছে এবং ওই বাগানের ভিতরে কাঠের একটা দোতলা বাড়ি রয়েছে। ওরে বাবা, তুমি যদি বলো ওই একটা গাছের দরুন আমি আমার এই 600 খেজুরের বাগানটা আর ওই দোতলা বাড়িটা আর ওই মিষ্টি পানির কূপ সহ সব কিছু তোমাকে দিয়ে দেব, এর পরিবর্তে তুমি কি ওই একটা গাছ আমাকে দেবে? জোরে হবে না? আবুল বাবা বলছে, আপনার ব্রেন ঠিক আছে? বলছে, আপনার কি ব্রেন ঠিক আছে? আপনি ভুল বকছেন নাকি? হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না না, আমি ভুল বকছি না, আমার ব্রেন ঠিক রয়েছে। হ্যালো, আসতে বলো 11টার দিকে। আবুল বাবা, আবু দাহদা বলছে, আমার ব্রেন ঠিক রয়েছে। ও আবুল বাবা, আমার রাসূলকে সন্তুষ্টির জন্য, আমার রাসূলকে, আমার হাবিবকে খুশি করার জন্য যদি আমার জানটাকে কুরবানি করতে হয়, তাও তো আমি রাজি রয়েছি। ও আবুল বাবা, তুমি বলো এর পরিবর্তে তুমি রাজি কিনা? আবুল বাবা বলল, হ্যাঁ আমি রাজি। সঙ্গে সঙ্গে হযরতে দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 খেজুরের বাগান সহ দোতলা বাড়ি, মিষ্টি পানির কূপ সহ ওই আবুল বাবার নামে কাগজ করে দিলেন, লিখে দিয়ে আর একটানে দৌড়ে চলে গেলেন বাগানের সম্মুখে গিয়ে, বাগানের গেটে গিয়ে দাঁড়ালেন। দেখে আবুল বাবা দুটো কলিজার টুকরা মিষ্টি পানির কূপের ধারে খেলা করে, দৌড়াদৌড়ি করে আর পানি পান করে। আবুল বাবা ভিতরে না ঢুকে বাগানের বাইরে থেকে বলছে, দাহদা বলছে, ও আবু, ও আমার স্ত্রী, ও আমার ওই স্ত্রী সহধর্মিনী। বাইরে থেকে যখন ডাকাডাকি করছে, তখন ওই দাহদার স্ত্রী ঘর থেকে লক্ষ্য করে বলে, স্বামী তুমি কেন গেটের বাইরে থেকে ডাকাডাকি করছো? তুমি কেন ভিতরে ঢুকছো না? তখন বলল দাহদা, বলল স্ত্রী, এই ঘরটা, এই বাড়িটা, এই বাগানটা আমার আর নয়, এ বাগান আমি বিক্রি করে ফেলেছি। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি দাহদাকে লক্ষ্য করে বলে, কেমন ব্যক্তি হয়েছে মদিনার জমিনে যে তোমার বাগান কিনে ফেলেছে? কেমন শিল্পপতি হয়েছে, কেমন ধনাঢ্য ব্যক্তি হয়েছে যে তোমার এই বিশাল সম্পত্তি কিনে ফেলেছে? তখন দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও আমার স্ত্রী, ওরে আমার বিবি, আমি তো আল্লাহর সঙ্গে ব্যবসা করেছি, আমি তো বাগান আল্লাহর কাছে বিক্রি করেছি। দাহদার বিবি বলল, এর থেকে উত্তম ব্যবসার কিছুই হতে পারে না। স্ত্রী দেখেছেন, বিবি দেখেছেন? আচ্ছা, আমাদের বিবি যদি হতো কি হতো? ঘর থেকে বেরোনো তো দূরের কথা, হয়তো কোন খুন করে ফেল দিত না? খুন করে ফেল দিত। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
বিবি বলছে এ তো উত্তম ব্যবসা করেছেন, আপনি বড় বুদ্ধিমান মানুষ, আমরা এই ঘরের এক মুহূর্ত থাকবো না। সঙ্গে সঙ্গে গোছগাছ করে গুছিয়ে গাছিয়ে নিয়ে নিজের বাচ্চাদেরকে হাত ধরে নিয়ে ঘর থেকে বার হয়ে পড়ল। আল্লাহ রাসূলের কাছে ছুটে গেলেন হযরত দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের কাছে ছুটে যাবার সঙ্গে সঙ্গে দাহদার বলার আগে আগে নবী আমার মিসকি মিসকি হাসছেন আর দাহদাকে বলছে, দাহদা তুমি কামিয়াব হয়ে গিয়েছো, দাহদা তুমি কামিয়াব হয়ে গিয়েছো। এতক্ষণে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য ফেরেশতা, রহমতের ফেরেশতাদেরকে জান্নাতের ভিতরে বাগান লাগানো স্টার্ট করে দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের জন্য বাগান লাগানো স্টার্ট করে দিয়েছে। কি না ব্যবসা করেছো তোমরা। এই হলো নবীদের, রসুলের সাহাবাদের চরিত্র। আর আমাদের চরিত্র কি হচ্ছে? আমরা তো তারই উম্মত, ভাগ্যবান উম্মত যে রসুলের উম্মত হওয়ার জন্য নবীরাও আকাঙ্ক্ষিত হয়েছিল। ঈসা নবী কেঁদেছিল, ঈসা নবীর দোয়া আল্লাহ কবুল করেছিল। আব্বাজান পায়ে ধরে বলি, দুনিয়া ছাড়তে হবে। দুনিয়া আমার সঙ্গে যাবে না, গাড়ি সঙ্গে যাবে না, যাবে না কি? বাড়ি সঙ্গে যাবে না, অর্থ সম্পদ কিছুই সঙ্গে যাবে না। সঙ্গে যাবে শুধুমাত্র কি যাবে? শুধুমাত্র নেক আমল যাবে। কিন্তু আমরা পাপে পাপে জর্জরিত হয়ে গিয়েছি। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের কোন বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমার, মাফ করো আমার। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমার, মাফ করো আমার। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কত যে করেছি তওবা, কতবার অনুতাপ। আমার পাপের নাই ক্ষমা নাই, আমি গুনাহগার। মাফ করো আমার, দয়াময় তুমি মাফ করো আমার, মাফ করো আমার। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের কোলে বিচার বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমার, মাফ করো আমার। পাপের সীমাশঙ্কা আছে? আল্লাহর কাছে কোনোদিন বলেছি, আল্লাহ আমরা গুনাহ করেছি, অধম বান্দা তুমি মাফ করে দাও? বলেছি কোনোদিন? আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রজনীতে শেষ রাতের বেলায় এই প্রথম আসমানে চলে এসে বলে, ওরে আমার বান্দারে, গুনাহ করেছো মাফ চাও, তওবা করে নাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেই। কোনো বাপ বলবে? কোনো বাপ বলবে নাকি? কোনো বাপ বলবে না যে অন্যায় করেছো এসে মাফ চেয়ে নাও, ক্ষমা করে দেই। আল্লাহ বলে, আহ কি দয়া, হাই হাই আমরা আল্লাহকে কেন চিনি না, আমার বুঝে আসে না।
আল্লাহ রসুলকে আমরা কেন চিনি না আমার বুঝে আসে না। কপাল ফাটা মুসলমান, কি হবে এদের উপায়, কি হবে? আমরা সব তো জানি কি হবে দুনিয়ায়, কোনটা করলে পাপ, কোনটা করলে পাপ না, কোনটা করলে আমরা মানে জান্নাতে যেতে পারবো, কোনটা করলে জাহান্নামে। কেউ অজানা আছে না? কি কারোর অজানা আছে? কিন্তু তারপরেও কেন করছি, কেন করছি আমার বুঝে আসে না। আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সেই প্রথম আয়াতে চলে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল, লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি চোখ দিয়েছি কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি, তারা দেখে না, কান দিয়ে শোনে না। তারপরে আমার আল্লাহ বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলছে, ওদেরকে আমি চতুষ্পদ জানোয়ারের ন্যায় করে দিয়েছি বা করে দেব, ওদের অন্তরে মোহর মেরে দিয়েছি। আর ওরা সব গাফলাতদের দলভুক্ত, গাফলাতদের অন্তর্ভুক্ত। আর গাফলাত হলো কারা? আবু জেহেল, উতবা, সাইবা, এরাই হলো গাফলাত। এরা গাফলাতদের অন্তর্ভুক্ত হয়েছে। আর এই জামানায় যারা আল্লাহকে চিনবে না, কান দিয়ে শুনবে না, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করবে না, চোখ দিয়ে দেখবে না, তাদের সব আল্লাহ ওই গাফলাতদের দলভুক্ত করে দেবে। বলুন নাউজুবিল্লাহ। যেতে চান? আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মানব সম্প্রদায় আমার আল্লাহ আমার নবীকে খেতাব করে বললেন, হে আমার হাবিব, আমার দোস্ত, তুমি তোমার উম্মত উম্মতিদিগকে জানিয়ে দাও, তারা যদি আমাকে প্যার করতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যেন তোমার ইত্তিবা অনুসরণ করে। ওয়াত্তাকুল্লাহ, তারা যেন মনে মনে আমার ভয় করে। আমার ইত্তেবা, আমার যারা ভালোবাসতে যায় তারা যেন তোমার অনুসরণ করে চলে। আমরা রাসূলের অনুসরণ করি না শয়তানের অনুসরণ করি? বলুন, কি ওয়াজ খারাপ লাগছে নাকি? কেচ্ছা কাহিনী আমি শোনানো লোক না, বুঝলেন? আমি এরকমই ওয়াজ করি। দোয়া করেন আগামীতে আল্লাহ যেন আরো তৌফিক দান করে মানুষকে বোঝানোর। তো আল্লাহ কি বলছে? আমার যারা ভালোবাসতে চায় তারা যেন তোমার ইত্তেবা অনুসরণ করে। নবী আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার জবানে বর্ণিত করলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানে পৃথিবীর তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না, যতক্ষণ না তুমি তোমার জান, তোমার মাল, তোমার বাচ্চা, তোমার বিবি, তোমার মা, তোমার বোনের থেকে আমাকে বেশি ভালোবাসতে না পারবে। আমরা আমার জানের থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারি? বলুন পারি? কথা বলেন না কেন আপনারা? পারি বলুন। ভোট আসলে ফাটিয়ে দেবো, ফাটিয়ে দেবো, চটিয়ে দেবো। ভোট আসলে করি না, করি নে? বকি বাড়ি মেরে ফাটিয়ে দেবো, চটিয়ে দেবো ভোট। ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, বলি না, বলি নে? যখন জলসায় নবী দিবস কায়েম করা হবে, মিলাদুন নবী হবে, একবার যখন নবীর নামে জিন্দাবাদ স্লোগান দিতে বলবো, জিন্দাবাদ, আর আওয়াজ হবে না। বলুন আব্বাজান, আমি কোনো পার্টির বিরোধিতা করি না। আপনার স্বাধীনতা রয়েছে, আপনি সিপিএম করবেন কি টিএমসি করবেন, বিজেপি করবেন কি নির্দল করবেন, আপনার স্বাধীনতায় আপনি ভোট দেবেন, আমার কিছু যায় আসে না। কিন্তু আমি আপনাকে হাত জোর করে বলতে চাই, আমি আপনাকে জোর নিবেদন করে বলে যাই, আপনার পার্টির ভালোবাসা, আপনার নেতার ভালোবাসা, আপনার পীরের ভালোবাসা, আপনার মুফতির ভালোবাসা, আপনার ইমাম সাহেবের ভালোবাসা যেন আল্লাহর রাসূলের ভালোবাসার উপরে না হয়ে যায়। রাসূলের ভালোবাসার উপরে যদি আপনার পীরের ভালোবাসাটা চলে যায়,
রসুলের ভালোবাসার উপরে যদি আপনার নেতার ভালোবাসাটা চলে যায়, রসুলের ভালোবাসার উপরে যদি আপনার পার্টির ভালোবাসা চলে যায়, আপনি মুসলমান থাকলেন না। থাকতে পারবেন?